রংপুর সদর হাসপাতাল এলাকায় দাঁড়িয়ে আছে ৩১ কোটি টাকার ব্যয়ে নির্মিত ১০০ শয্যার শিশু হাসপাতালের আধুনিক একটি ভবন। শিশুদের চিকিৎসার বদলে যেখানে শুনশান নীরবতা, বরাদ্দের অভাবে ৬ বছরও চালু হয়নি হাসপাতালের কার্যক্রম। বর্তমানে হাসপাতালের গেট বন্ধ আর ধুলাবালি জমে অকেজো হয়ে পড়ছেন যন্ত্রপাতি। শাহ বাইজিদ আহমেদের তথ্য ও শাহিন আলমের ছবিতে প্রতিবেদন। ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০০ শয্যা বিশিষ্ট রংপুর শিশু হাসপাতালের নির্মাণ কাজ শেষ হয়েছে ৬ বছর আগে, কিন্তু দীর্ঘদিনেও এর কার্যক্রম শুরু করা যায়নি। বর্তমানে বন্ধ আছে হাসপাতালের মূল গেট, সব কক্ষে তালা আর ধুলোবালি জমে আছে আসবাবপত্রে। সংশ্লিষ্টরা বলছেন, বরাদ্দের অভাবে হাসপাতালটিতে চিকিৎসা কার্যক্রম চালু করা যায়নি, যে কারণে ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে কোটি টাকার এই স্থাপনা। খুবই তাড়াতাড়ি ভালো চালু হয়ে গেলে সবার জন্য, দর্শকের জন্য, সবার জন্যই ভালো হবে। তুই খালি বাচ্চাদের দেখে আর পাড়াতে মেডিকেলে ট্রান্সফার করিয়া যে আমরা রংপুরের মানুষ আন্দোলন করে এই হাসপাতালটা পেয়েছি, এখন মনে হচ্ছে যে আবার আন্দোলন করেই এই হাসপাতাল চালুর ব্যাপারে সরকারকে জানান দিতে হবে যে এটা আমরা চাচ্ছি। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, রংপুর অঞ্চলের শিশুদের জন্য উন্নত চিকিৎসা সেবা এখনও সীমিত, ফলে অভিভাবকদের ভোগান্তি বাড়ছে প্রতিনিয়ত। এই অবস্থায় কিছু জনবল দিয়ে আউটডোরে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে দ্রুত চালু না করলে ভবনটির ক্ষয়ক্ষতি আরও বাড়বে। অবশ্যই যাব। এই রকম ১০০ বেডের একটা শিশু হাসপাতাল রংপুর বিভাগীয় শহরে চালু হলে এটা এখানকার বাচ্চাদের জন্য যেমন একটা উপকার হবে, তখন ভর্তি রোগীও চিকিৎসা দেওয়া সম্ভব হবে, আইসিইউ চালু হবে, ক্রিটিক্যাল রোগীগুলো সেবা পাবে। রংপুর মেডিকেলে বেড কম, সেই অনুযায়ী ওই বাচ্চাগুলো ওখানে কম হবে, ভিড় কম হবে। রংপুরের শিশুদের উন্নত ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত প্রতিষ্ঠানটি চালু করার আশ্বাস দিলেন বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। কিন্তু একটা প্রতিষ্ঠান আসলে চালু করা কিন্তু আসলেই মানে অনেক জটিলতার মধ্যে ডিপেন্ড করে। অর্থ বিভাগের বিষয় থাকে, পদ সৃষ্টির বিষয় থাকে, তারপরে আরও কিছু বেশি করে এই যে কেনাকাটা অনেক কিছু জড়িত। তো সবগুলো মিলেই সম্ভবত এগুলো নিয়ে মানে ৬টি এই প্রতিষ্ঠান সবখানে যে এগুলো আছে সবাইকে নিয়ে বসে হয়তো এগুলো দ্রুত যাতে সম্পন্ন করা যায়, এটা প্রক্রিয়া চলমান আছে। দ্রুত সিদ্ধান্ত ও প্রয়োজনীয় বরাদ্দের মাধ্যমে এই হাসপাতাল চালু করা গেলে বদলে যেতে পারে উত্তরাঞ্চলের শিশু চিকিৎসার চিত্র। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর।